Dear students, how are you? I hope you all are well. I am also fine. I am MD Abu Sufyan Biplov, Assistant Teacher in English, Patharat Jubilee Institution. In my previous two classes, I discussed about tag question, and today I shall discuss about tag question, and I hope that today I shall complete my chapter, and I hope that you all will be attentive in my classes. Welcome to my class, and dear students, let's go in our lessons. প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত দুটি ক্লাসে ট্যাগ কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা আমার দুটি ক্লাস দেখেছো তারা বুঝতে পেরেছো কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়। যদিও চ্যাপ্টারটি সম্পূর্ণ শেষ হয়নি, আমি আজকে চেষ্টা করব যতটুকু বাকি ছিল সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য। প্রিভিয়াস দুই ক্লাসে আমি আলাপ করেছিলাম অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয় এবং অক্সিলারি ভার্ব মুক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয়। কিন্তু এর বাহিরেও কিছু কিছু সমস্যা রয়ে যায়, যেমন ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যাগুলোর মধ্যে রয়েছে সাবজেক্ট এক এক সময় এক এক ধরনের হয়ে থাকে। সেই সকল সাবজেক্টের প্রোনাউনগুলো কিভাবে বসাতে হয়, আজ আমি তোমাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখন আসো আমরা প্রিভিয়াস দুইটি ক্লাসের যে বিষয়গুলো হয়েছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয়, তারপরে দেখাবো অক্সিলারি ভার্ব মুক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা কিভাবে করতে হয়। দেখো, they are playing, এই সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেন কি হবে আমি তোমাদেরকে আগেই বুঝিয়েছিলাম। অক্সিলারি ভার্ব থাকলে প্রথম অক্সিলারি ভার্বটা আমরা নিয়ে আসব, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করব, সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। এই আমার এই সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেন হয়ে গেল। তো তোমরা আমার প্রিভিয়াস ক্লাস দুটো দেখলে এর বিস্তারিত আলোচনা জানতে পারবে। তারপরে হচ্ছে they play cricket, এই সেন্টেন্সটির দিকে একটু লক্ষ্য করো। আমরা আগে লিখেছিলাম they are playing cricket, এই সেন্টেন্সটির ভিতরে একটি অক্সিলারি ভার্ব রয়েছে, কিন্তু they play cricket এই সেন্টেন্সের ভিতরে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে এখানে একটি মূল ভার্ব অবশ্যই রয়েছে, সেই মূল ভার্বটি হলো প্লে। এখন প্লে যদি থাকে, দ্যাট মিন্স যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করব আমরা কি দিয়ে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে হবে ডু, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, আর সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাতে হবে এবং শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব। এবং আরেকটু উদাহরণ দিচ্ছি, দে প্লে ক্রিকেট, যখন হবে হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট। এখন আসো একই সেন্টেন্স, যদিও এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে একটি ভার্ব রয়েছে, ভার্বটি হচ্ছে প্লে, কিন্তু তার সাথে এস রয়েছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে আমাদের এস যুক্ত হয়েছে। তো যখন আমরা ভার্বের সাথে এস বাই এস দেখব বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন আমরা ডাজ ব্যবহার করব, অ্যাজ ইউজুয়াল অ্যাফার্মেটিভ, তার জন্য নেগেটিভ করব, প্রথমে হি, শেষে হি দিব, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। এখন আসো
যদি আমরা লিখি উই প্লেড ক্রিকেট, উই প্লেড ক্রিকেট, তো তখন আমরা কি করব, এখানে ভার্ব কোনটি লক্ষ্য করেন, এখানে ভার্ব হচ্ছে প্লেড। তো যখন ভার্ব হচ্ছে আমার পাস্ট ফর্মে থাকবে বা ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় তাহলে আমি এখানে ডিড ইউজ করব ডিড। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, যার জন্য আমরা নেগেটিভ করব ডিডেন্ট। প্রথমে কি রয়েছে উই, শেষে আমরা উই করব। এখন এই জিনিসটুকু আমরা সবাই মোটামুটি ভাবে বুঝতে পেরেছি, কিন্তু এর বাহিরেও প্র্যাকটিসের কিছু কিছু বিষয় রয়েছে। যেমন দেখো, everybody hates a dishonest man, সবাই একজন অসৎ মানুষকে ঘৃণা করে। এখন এখানে আমাদের সাবজেক্টটা মানে সাবজেক্ট তো হচ্ছে এভরিবডি আর ভার্ব হচ্ছে হেটস। তো তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে ট্রান্সলেশন করব, যেহেতু ভার্বের সাথে এস আছে সেহেতু ডাজ বসাতে হবে, সেটা তোমাদেরকে আমি আগে বলেছিলাম। কিন্তু এখানে আমাদের ডাজ বসানো যাবে না, ডাজের পরিবর্তে ডু বসাতে হবে। কিন্তু কেন সেটা আমি বলতেছি। ধরো আমি ডাজ বসালাম, ভার্বের সাথে এস বাই এস আছে সেজন্য। এখন হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে এভরিবডি, তাহলে আমি সাবজেক্টের পরিবর্তে কি বসাবো, অর্থাৎ আই এর পরিবর্তে আই, উই এর পরিবর্তে উই, ইউর পরিবর্তে ইউ, হি এর পরিবর্তে হি, শি এর পরিবর্তে শি, দে এর পরিবর্তে দে, ইট এর পরিবর্তে ইট। কিন্তু এখানে আছে আমার এভরিবডি। তোমরা মনে রাখবা এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি এগুলো থাকলে সব সময় তার প্রোনাউন হিসাবে দে বসবে, ঠিক আছে। সো আমরা এখানে দে বসাবো প্রোনাউন হিসাবে। আমাদের আরো কিছু কাজ রয়েছে। তো এখন মনে রাখো যে যেহেতু তোমরা আগে শিখেছো যে ভার্বের সাথে এস বাই এস থাকলে সাধারণত ডাজ বসে, কিন্তু এখানে তো আমি সাবজেক্ট হিসাবে সাবজেক্টের প্রোনাউন হিসাবে দে বসিয়েছি। মনে রাখতে হবে দের আগে কখনো ডাজ বসে না, সেহেতু আমরা এখানে ডাজ এর পরিবর্তে ডু করব। এবং সেন্টেন্সটি যেহেতু একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য আমরা নেগেটিভ করব ডাজ এর, তারপরে এই এভরিবডি প্রোনাউন হিসাবে দে থাকবে। এখন দেখো তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে লিখি, নোবডি likes a dishonest man, nobody likes a dishonest man। তাহলে কি হবে, এখন দেখো এখানেও বডিযুক্ত শব্দ, সো তার প্রোনাউন তো আমাদের এখানে দে হবে, কিন্তু এখানে লাইকস ভার্বের সাথে এস আছে, সে আগের নিয়মে ডাজ হওয়া সত্ত্বেও আমরা ডু বসাবো। এখন দেখো এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, যেহেতু নোবডি আছে সেন্টেন্সটা একটি নেগেটিভ শব্দ সেন্টেন্স, সো আমরা এটাকে নেগেটিভ করব না, তার পরিবর্তে আমরা এই নোবডির পরিবর্তে আমরা ডু ব্যবহার করেছি। আর যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ শব্দ, নেগেটিভ সেন্টেন্স, সো আমরা এটাকে নেগেটিভ করিনি। তাহলে আমরা এখন বডিযুক্ত শব্দের প্রোনাউন হয় দে, এই জিনিসটা বুঝলাম। এখন আসো যদি আমরা থাকে এরকম এভরিথিং, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, অর্থাৎ সবকিছু সুন্দর এবং মনোরম। এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা ইজটা নিয়ে আসবো, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ
সেজন্য আমরা নেগেটিভ করব। এখন আসো এভরিথিং। প্রশ্ন হচ্ছে আমার সাবজেক্ট হিসাবে যখন এভরিথিং বসবে তখন আমি কি করব, শিক্ষার্থীরা সবসময় মনে রাখবে থিং যুক্ত শব্দ হলে তার প্রোনাউন হবে ইট। তাহলে আমরা এখানে সহজেই বুঝে গেলাম যে আমার এভরিথিং এর প্রোনাউন হচ্ছে ইট। তো তাহলে আমরা বুঝলাম বডি যুক্ত শব্দ হলে তার প্রোনাউন হবে দে, থিং যুক্ত শব্দ হলে তার প্রোনাউন হবে ইট। এখন আসো যদি এর বাহিরে হয়, যেমন হচ্ছে প্রথমে যদি মূল ভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়, যেমন ধরো ডু দা সাম, ডু দা সাম, অঙ্কটি করো। এখন মূল ভার্ব দিয়ে যখন তোমাদের কোনো সেন্টেন্স শুরু হবে তখন তোমরা তার ট্যাগ কোশ্চেন করবে ওন্ট ইউ অথবা উইল ইউ, ওন্ট ইউ অথবা উইল ইউ। এখন সাধারণত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে উইল ইউ দিতে হয়, আর যদি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে আমরা ওন্ট ইউ ব্যবহার করি। এক্ষেত্রে যদি দেখো ডোন্ট টেল এ লাই, ডোন্ট টেল এ লাই। এখন আমরা সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করব উইল ইউ। তাহলে আমরা কি শিখলাম, সেন্টেন্সের শুরুতে যদি মূল ভার্ব থাকে তাহলে তার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। এখন দেখো এই যে একটা শব্দ আছে লেট, লেট him go there। তো সেক্ষেত্রে আমাদের হবে লেটটা যেহেতু মূল ভার্ব সেহেতু এখানে আমাদের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ কিংবা ওন্ট ইউ, যাই হোক। তো এখন আমরা শিখলাম বডি যুক্ত শব্দ হলে তার প্রোনাউন হবে দে, থিং যুক্ত শব্দ হলে তার প্রোনাউন হবে ইট। যদি আমরা মূল ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। এখন আসো মনে করো তোমার সেন্টেন্সটা শুরু হয়েছে লেট আজ দিয়ে, লেট আজ প্লে ক্রিকেট, চলো আমরা ক্রিকেট খেলি। যদি আমাদের লেট আজ দিয়ে সেন্টেন্সটা শুরু হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করব শ্যাল উই। এখন লেটার্সের সংক্ষিপ্ত রূপটা আমরা একটু জেনে নেই। লেটস থাকলেও অ্যাজ ইউজুয়াল লেটস গো আউট, তো সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করব শ্যাল উই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জিনিসগুলো শিখলাম, বডি যুক্ত শব্দ হলে তার প্রোনাউন হয় দে, থিং যুক্ত শব্দ হলে তার প্রোনাউন হয় ইট, তারপরে হচ্ছে মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হলে তার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ অথবা ওন্ট ইউ, এবং লেটার্স দিয়ে যদি আমাদের সেন্টেন্সটা শুরু হয় তাহলে তার ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। এখন আরেকটু জটিলতা থেকে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্টটাকে খুঁজে পাওয়া একটু কষ্টকর হয় এবং ওই সাবজেক্টের কি প্রোনাউন হবে সেটা আমাদের একটু বুঝতে সমস্যা হয়। এখন মনে রাখবে তোমরা ম্যান, যেমন ধরো ফাদার, FATHER, ফাদার এই শব্দটি হচ্ছে পিতা। এখন তোমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট যখন আসবে মাই ফাদার, মাই ফাদার, মাই ফাদার গেভ মি সাম মানি, মাই ফাদার গেভ মি সাম মানি, এখানে তোমার সাবজেক্ট হচ্ছে কি মাই ফাদার।
আর ভার্ব হচ্ছে গেভ। ভার্বটি যেহেতু পাস্ট টেন্স আছে সেহেতু এখানে হচ্ছে আমাদের ডিড, সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ সেহেতু আমরা করব নেগেটিভ ডিডেন্ট, আর আমরা মাই ফাদার এর পরিবর্তে করব হি। তো আমাদের হয়ে গেল। কিন্তু যখন দি ফাদার আসে, দি ফাদার রোজ ইন হার, রোজ ইন হিম, তো দি ফাদার রোজ ইন হিম, তার ভিতরে পিতৃত্ব জেগে উঠেছিল। এখন ফাদারের আগে যখন আমাদের দি আসে তখন তার অর্থটা হয়ে যায় পিতৃত্ব। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে হি ব্যবহার করি, যার জন্য তোমাদের এই ট্রান্সলেশনটা ভুল হয়ে যায়। তো তোমরা এখানে হি ব্যবহার না করে তার পরিবর্তে ইট ব্যবহার করতে হবে। যেমন রোজ হচ্ছে রাইস, আর আই এস, রাইস এর পাস্ট টেন্স হচ্ছে রোজ, যার জন্য আমরা ব্যবহার করব ডিড, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আর দি ফাদার তার পরিবর্তে করব ইট। আর একটি কমন জিনিস, যেমন দেখো হি, যখন আমরা এই শব্দটা দেখব হি ইজ এ প্রোনাউন, পি আর ও এন ও ইউ এন, প্রোনাউন। এখন এই জিনিসটাকে যখন ইনভার্টেড কমাতে আটকে দেওয়া হয় হিটাকে, তো তখন আমরা অনেকেই ভুল করে এই কমাটার দিকে না তাকিয়ে আমরা ইজেন্ট হি লিখে ফেলি। কিন্তু যখন মনে রাখবা হি, আই, উই, ইউ যেটা কি দেওয়া হোক, এগুলোকে যদি একটু ইনভার্টেড কমা দিয়ে আটকে দেওয়া হয় তখন আমরা সেখানে ব্যবহার করব ইট, ইজেন্ট ইট। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। আর একটা ব্যাপার সাধারণত আমাদের হয়ে যায়, যেমন সেন্টেন্সটা দেখলে তোমরা বুঝবা, ফায়ার বার্নস, বি ইউ আর এন এস, বার্নস। এখন এই যে সংক্ষিপ্ত একটা কোশ্চেন দেওয়া হলো ফায়ার বার্নস, তো অনেকেই এখানে বিব্রত হয়ে যাও যে আসলে এই সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেনটা আমরা কিভাবে করব। বেসিক্যালি হচ্ছে তোমার আমার ট্যাগ কোশ্চেনের জন্য যেটা বেশি দরকার সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব। এই ক্ষেত্রে দেখো এই বার্নস হচ্ছে ভার্ব, ভার্বের সাথে একটি এস রয়েছে, সো আমরা এখানে ডাস লিখব। যেহেতু সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ কিছু নেই সো আমরা নেগেটিভ করে নেব ডাজেন্ট। এখন হচ্ছে আমার ফায়ার, ফায়ারটা কি আগে খেয়াল করো, ফায়ার হচ্ছে বস্তু, বস্তুবাচক শব্দের প্রণাম তো সাধারণত ইটি হয়ে থাকে, সো আমরা এখানে ইট দিব। এখন যদি থাকতো ফায়ার বার্নস ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি অথবা ফায়ার বার্নস ইন ইসলাম, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সহজ হতো। বাট যেহেতু ফায়ার বার্নস রেখেই শেষ করা হয়েছে, সো আমরা শুধু ভার্বটাকে ইন্ডিকেট করব, দেন সাবজেক্টটাকে ইন্ডিকেট করব, তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ট্যাগ কোশ্চেনটা করে নেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ট্যাগ কোশ্চেনের শুরু থেকে আমি যে জিনিসগুলো বোঝাতে চেষ্টা করেছিলাম, সেই প্রথম ক্লাস থেকে অক্সিলারি ভার্বগুলো কি তোমরা পড়েছো, অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনের নিয়মগুলো শিখেছো, তারপরে যেই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব নেই সেটাকে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয় তা শিখেছো, কখন ডু ব্যবহার করব, কখন ডাজ ব্যবহার করব, কখন ডিড ব্যবহার করব, সেই জিনিসগুলো শিখেছো। এবং তারপরে আমরা সাবজেক্টের প্রোনাউন ফর্মগুলো কিভাবে ব্যবহার করব, আজকে আমি তোমাদেরকে সেই জিনিসগুলো শিখিয়েছি। তোমরা যদি এই জিনিসগুলোকে বাসায় একটু দেখে প্র্যাকটিস করো, আমার বিশ্বাস তোমাদের ট্যাগ কোশ্চেনের সমস্যাটা ইনশাল্লাহ বহুলাংশেই কমে আসবে। আর তারপরেও আমি তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই হোমওয়ার্কটা করার পরে তোমাদের কিছু সমস্যা অ্যারেঞ্জ হতে পারে, তো সেই সমস্যাগুলো নিয়ে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। আমি চেষ্টা করব আমার নেক্সট ক্লাসে তোমাদের সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য। তো তোমাদের হোমওয়ার্ক হবে দু হাজার পনেরো থেকে 20 সালের সকল বোর্ড কোশ্চেনের অর্থাৎ
অর্থাৎ 2015 থেকে 2020 সালের সকল বোর্ড প্রশ্নের 9 অর্থাৎ প্র্যাক কোশ্চেন গুলো করে রাখবে। অর্থাৎ এগুলো করতে গেলে তোমরা দেখবে তোমাদের কি সমস্যা আছে কিংবা কি তোমরা পারো না। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা ইনস্ট্রাকশনটা ফলো করবে এবং কাজগুলো করবে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুন্দর মতো বাসায় পড়াশোনা করো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।